আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দু। ইএফটি ফর্ম পূরণ নিয়ে আমার যে ভিডিওটি দেওয়া হয়েছিল, সে ভিডিওতে আপনাদের অভূতপূর্ব সাড়া পেয়েছি। যাই হোক, তার মাঝেও অনেকের অনেক প্রশ্ন ছিল যেগুলো কমেন্ট করে জানিয়েছেন, অনেকে হয়তো ফেসবুকে জানিয়েছেন। সুপ্রিয় শিক্ষক মণ্ডলী, আমি লক্ষ্য করেছি আপনাদের এই প্রশ্নগুলো শুধু আপনাদের না, বেশিরভাগ শিক্ষকেরই এই প্রশ্নগুলো মনের মধ্যে রয়ে গেছে। যাই হোক, এজন্য আমি উদ্যোগ নিয়েছি আপনাদের এই সেই প্রশ্নগুলোর জবাব নিয়ে আলাদা একটি ভিডিও তৈরি করার। আশা করি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। তো চলুন শুরু করি। ভিউয়ার্স, এখানে হাসনা এটি নামে একজন প্রশ্ন করেছেন, 10 দিনের ছুটি, 10 দিনের চিকিৎসা ছুটি কি এন্ট্রি করাতে হবে? তো ভিউয়ার্স, আমরা এখানে ফর্মে চলে যাই। ভিউয়ার্স, আমরা এখানে ফর্মে দেখতে পাচ্ছি 7.1 অনুমোদিত ছুটি, অর্থাৎ ছুটির ধরন। দেখুন, ছুটির ধরনের দিকে একটু লক্ষ্য করে দেখবেন, অর্জিত ছুটি, প্রসূতি, অধ্যয়ন ছুটি এগুলো এবং ছুটির উদ্দেশ্য হজে গমন, বাংলাদেশ গমন, শ্রান্তি বিনোদন ইত্যাদি উল্লেখ করতে হবে। যে ছুটিগুলো পূর্ব অনুমোদন সাপেক্ষে, অর্থাৎ অথরাইজড লিভ যেগুলো, সেগুলো এখানে লিপিবদ্ধ করতে হবে। আপনার ছুটি যদি নৈমিত্তিক ছুটি থেকে নেওয়া হয়, সে ছুটি এখানে উল্লেখ করার দরকার নেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এখানে কেস আনামুল হক নামে একজন প্রশ্ন করেছেন, সন্তানের জন্ম নিবন্ধন উঠাতে পারছি না, এখন খালি রেখে পরে কি এডিট করার সুযোগ থাকবে? হ্যাঁ, অবশ্যই থাকবে। তবে এখানে আপনি মনে রাখবেন, আপনার সন্তানের তথ্য যখনই দিবেন না, সেই সন্তানের কিন্তু আপনি শিক্ষা ভাতা পাবেন না। সন্তান সম্পর্কিত যাবতীয় তথ্য, সঠিক তথ্য পূরণ করার পরেই আপনি শিক্ষা ভাতা পাওয়ার যোগ্য হবেন। আশা করি বুঝতে পেরেছেন। জয়নাল আবেদীন নামে একজন প্রশ্ন করেছেন, এটা পূরণের পর কোন ঠিকানায় জমা দিতে হবে? জি ভাইয়া, এখানে কোনো ঠিকানায় আসলে জমা দিবেন, সেটা আপনার উপজেলা শিক্ষা অফিসে জমা দিবেন। আপনি সরাসরি গিয়ে উপজেলা শিক্ষা অফিসে জমা দিবেন। এখানে ইতি আলামিন নামে প্রশ্ন করেছেন, সন্তানের জন্ম নিবন্ধন কি অবশ্যই লাগবে? জি ম্যাডাম, সন্তানের জন্ম নিবন্ধন অবশ্যই লাগবে, জন্ম তারিখ লাগবে, অর্থাৎ ফর্মে যেগুলো আপনাকে ডিমান্ড করা হয়েছে সেগুলো দিয়ে ফুলফিল করতে হবে। মুসাম্মদ লাভলি খাতুন লিখেছেন, আমার ছেলের জন্ম নিবন্ধন সনদের নাম ও বয়স পরিবর্তন করে নতুন নামে জন্ম নিবন্ধন তুলেছি, এটা এখন জমা দেওয়া যাবে কিনা? জি ম্যাডাম, অবশ্যই জমা দেওয়া যাবে। বা এ ধরনের প্রশ্ন যাদের আছে তাদেরকে বলছি, অবশ্যই জমা দেওয়া যাবে। আপনি যে জন্ম নিবন্ধন করেছেন, যে নাম দিয়েছেন, সেইগুলোই আপনি ফর্মে পূরণ করে দিবেন এবং সেই জন্ম সনদের ফটোকপি সেখানে দিবেন, এতে কোনো সমস্যা হবে না। ফেসবুকে এক ম্যাডাম কমেন্ট করেছিলেন যে পে ফিক্সেশনের সময় যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটি দিতে হবে। হ্যাঁ, এখানে অনেক পুরাতন ফর্মে যখন সাপ্লাই করা হয়েছিল সেখানে বলা হয়েছিল সেই নম্বরটি দিতে হবে। আসলে সেই নম্বরটি দিলেও সেই নম্বরটি তো অনেকের নাও থাকতে পারে। আপনার বর্তমান সচল নম্বর দিয়ে এন্ট্রি করলেই হয়ে যাবে, এতে কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স, আরেকটি প্রশ্ন ছিল অনেকের কমন প্রশ্ন, বাংলায় লিখবেন না ইংরেজিতে লিখবেন? যদিও আমি পূর্বের ভিডিওতে সেটা ক্লিয়ার করেছি, আজ আবারও বলছি, এটা অবশ্যই আপনার ইচ্ছামতো ভাষায় লিখবেন। যেখানে শুধু বলা আছে ইংরেজিতে সেখানে ইংরেজিতে লিখবেন, যেখানে ইন্ডিকেট করা আছে বাংলায় সেখানে বাংলায় লিখবেন। আদার্স ক্ষেত্রে আপনি আপনার ইচ্ছামতো ভাষায় লিখবেন। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটা প্রশ্ন, অনেকেরই কমন প্রশ্ন, সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্রের কোন নম্বরটি দেব? দেখুন, যার জাতীয় পরিচয়পত্রের নম্বর দেওয়া সম্পর্কেও আমি পূর্বের ভিডিওতে ক্লিয়ার করেছি। জাতীয় পরিচয়পত্র দিবেন যে পরিচয়পত্র, যে নম্বর দিয়ে আপনার পে ফিক্সেশন করা আছে সেই নম্বরই, কিন্তু সেটা যদি 13 ডিজিটের হয় তাহলে আপনার জন্মসালটি তার আগে বসিয়ে দিয়ে 17 ডিজিট করে নেবেন। আশা করছি বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, এরপরেও যদি অতিরিক্ত কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সাধ্যমতো জবাব দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ ভালো থাকবেন। আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অলে ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।